এটাই আমরা সোনার বাংলাদেশ, যে দেশে আমরা সব কিছু মানে প্রমাণের পরে যে মানে বার হইতে পারে। 2020 সালে আমার ছোট ভাই রায়হান কে পুলিশ ফাঁড়িতে ধরে নিয়ে আকবর এবং ওনার সঙ্গী সাথীরা যারা যারা ছিল মানে থ্যাংক মারছেন যে আমার বাইরে, আপনারা সবে জানেন। আজ আরো 1 মাস পরে আমার ভাই মারা যাওয়ার 5 বছর হয়ে যাইব। তাই অতদিন আসামিরা জেলও আসলা, বাট আমরা অনেক আশাবাদী আসলাম যে আসামি যেহেতু জেলে আসেন আমরা এটার একটা সুস্থ বিচার এবং রায়টা ফাইমো। বর্তমানে সিলেট যে নতুন যে জজ তাই পুরা 1 মাস পরে নেক্সট ডেট দিছেন, বিকজ অফ প্ল্যান আছিল। এটা তানোর যে এটা প্ল্যান আছিল এটা আমরা জানতাম না। মানে বর্তমানে মানে সবগুলা আসামি জামিনে তারা বার হয়ে গেছে। তারা যদি ইলা জামিনে যদি বার হয়ে যাইতো পারতো বা পারে, তাইলে এখানে আমরা দেশের সর্বস্ত জায়গার মানুষের আমরা অত আন্দোলন করলাম, অত প্রোটেস্ট করলাম, অত জায়গা গেলাম, অত সাংবাদিক ভাইরা মানে সব জায়গার নিউজটা প্রচার করা সবকিছু তো বৃথা। মানে যদি টাকার কাছে যদি একটা আসামি যদি ইলা যদি বাঁচি যাইতে পারে, তাইলে তো ওখানে প্রমাণ হইলো যে বাংলাদেশের টেকাই সব, মানে টেকার কাছে আইন বলতে কিছু নাই। দেন এটার নাম আমি হইম, আমি রুবা, আমি রায়হানের বড় বোন, আমি হইম এটার নাম বেটার দেন এটার নাম চেঞ্জ করিয়া এটার বিজনেস দক্কা, এটার আইন নামটা পরিবর্তন করিয়া দক্কা বিজনেস। আমার যে আম্মা আজ যে 60.5 বছর ধরে যে একজন অত অসুস্থ একজন মানুষ যে কৌটোর দ্বারে দ্বারে আমি যখন দেশে যাই আমি দেখি আমার আম্মা 7টা থেকে সোজা ঘুমাইতে পারে না, তাই আজকে কৌটোর ডেট, আমার আম্মা আজকে কৌটো যাইতা, আমার আম্মা সিভিয়ার ডায়াবেটিক্স প্রবলেম, আমার আম্মার হার্টের প্রবলেম। এই যে একটা মা মানে এই যে সারাটা দিন এখন বেমারি মানুষ শুধু পানির বোতল নেই, সাথে একটা পানি খাইয়ে যে মানুষ সারাটা দিন কৌটো, আমার আম্মা কিতা ফাইলা, আমরা দেশবাসী কিতা পাইছি। আমি ফার্স্ট এবং লাস্ট এভরি টাইম হইয়া যাই আমরা লোকে যে ঘটনা হয়েছে, প্লিজ আপনারা কেউ সাথে যেন এটা হয় না। আর সেকেন্ড আমরা ভুক্তভোগী, উই আর সাফারার, বা আর কেউ যেন এই জিনিসটা সাফার না করেন। আজ দেখো কাউ তখন প্রমাণিত মানে তারা যে মারসন কিলা মারসন, এবং আমার বাড়ির ফরেন্সিক রিপোর্টও আইসে, আমার বাইরে 117টা আঘাতের চিহ্ন আমার বাড়ির বডি পাওয়া গেছে। তারা অতজনে মিলিয়ে একটা মানুষকে তারা একটা রাইতো কিছু শেষ করে দিলাইলো, ও মানুষ কিলা বেকসুর খালাস পাইলে আমরা দেশ। মানে আমি কি তখন এটা কি আমরা সোনার বাংলাদেশ? এটাই আমরা সোনার বাংলাদেশ, যে দেশে আমরা সব কিছু মানে প্রমাণের পরে যে মানে বার হইতে পারে। জানেন যে সিলেটের আলোচিত হত্যাকাণ্ড হচ্ছে রায়হান হত্যা। আমরা বিগত দিন এই রায়হান হত্যার বিচারের দাবিতে আমাদের নিরাপদ বাংলাদেশে ইউকে সহ বাংলাদেশের মানুষ, সিলেটের মানুষ রায়হান হত্যার বিচারের দাবিতে তারা আন্দোলন সংগ্রাম করে গিয়েছে। কিন্তু দুঃখের বিষয় হলো আজকে 5 বছর হয়ে গেছে, এত সাক্ষী প্রমাণ থাকার পরেও আজ কিভাবে রায়হান হত্যার প্রধান আসামি SR আকবর তার জামিনে মুক্তি হয়ে যায়। কারণ বাংলাদেশের প্রশাসনে এখনো আওয়ামী লীগের দোসররা বিরাজমান। তার প্রমাণ হচ্ছে যে রায়হানের হত্যাকারীর প্রধান আসামি তার জামিন হয়ে গেছে, এবং প্রধান যে বিচারপতি সে বিচারপতি কিভাবে টাকার বিনিময়ে সে আবার এই যে রায়হানের হত্যাকারী শুধু প্রধান আসামি নয়, তার সাথে হারুন আরো যারা ছিল প্রধান 4 আসামি, পুরো 4 আসামিরও জামিন হয়ে গেছে। আমরা চাই যে অতি দ্রুত রায়হানের হত্যাকারী যে SI আকবর তার জামিন বাতিল করে তাকে আবার পুনরায় তাকে শাস্তি প্রদান করে এবং ফাঁসির মঞ্চে ঝুলিয়ে প্রমাণ করা হোক একজন সাধারণ মানুষকে পথচারীকে হত্যা করার কোনো সাহস না পায়। ধন্যবাদ। 5 বছর আগে রায়হানুদ্দিনকে হত্যা করার পর আমরা ব্রিটেনে গর্জে উঠেছিলাম। আমরা এখানে ভয়েস ফর জাস্টিস গ্রুপের পক্ষ থেকে আলতাবালি পার্কে বিশাল সমাবেশ করে প্রতিবাদ জানিয়েছিলাম। দেশে বিদেশে প্রতিবাদ হয়েছিল। এই প্রতিবাদের প্রেক্ষিতে আসামিরা গ্রেফতার করা হয়, ভারত থেকে আকবরকে ধরে নিয়ে আসা হয়। এখানে আমরা আশাবাদী ছিলাম যে আমরা রায়হানুদ্দিন হত্যার সত্যিকার বিচার আমরা পাবো, কিন্তু এই যে তাদের জামিনে দেওয়া হলো আকবর সহ আরো 3 জনকে, এটা আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি কমিউনিটি থেকে, বিলাতের প্রবাসী বাঙালি কমিউনিটি থেকে। আমরা চাই যে অনতিবিলম্বে তাদের জামিন যাতে বাতিল করা হয়, তাদেরকে গ্রেফতার বা পুনরায় গ্রেফতার করা হয়। আমরা চাই তাদের দৃষ্ট শাস্তি চাই, তাদের আমরা ফাঁসি চাই।